বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের সাথে যোগাযোগ হচ্ছে কিংবা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ধরনের লেখালেখি বা যুব সমাজ কিংবা ছাত্র সমাজ, যেটা বলছি ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের যে হতাশা, অর্থাৎ এই হতাশার পরিমাণটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, উপলব্ধি করা যাচ্ছে এখন। কারণ বিশেষ করে যারা রয়েছেন, ছাত্র রাজনীতি যারা করেন বা রাজনীতির সাথে যারা এখন জড়িত আছেন, তাদের উদ্দেশ্যেই বলবো। কারণ আমরা যাদের পিছনে বা আপনারা যাদের পিছনে রাজনীতি করছেন, তাদেরকে সাপোর্ট করে বা তাদেরকে লিডার সাজিয়ে বা অভিভাবক সাজিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে যে ধরনের রাজনীতিতে আমরা অ্যাক্টিভ বা অনেকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে বা আছে, তাদের উদ্দেশ্যই বলতে গেলে, কারণ অনেকে এখন হতাশা নিয়ে আছে। কারণ তারা দেখতে পাচ্ছেন বাস্তবতার প্রেক্ষাপটে, বাস্তবতা তারা মেনে নিচ্ছে এখন। কারণ দেখা যাচ্ছে যে তারা 15 বছর, বিগত ছাত্রলীগের কথাই বলি, বিগত 15 বছর দল ক্ষমতায় থাকার পরও কোনো নেতাই বা কোনো ছাত্র নেতা কিংবা যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ ছিল, তারা কেউ কোনো কিছুই করতে পারেনি। পেয়েছে কি হতাশা, কিছু মামলা, ঘর ছাড়া। এখন ঘর ছাড়া ওই হতাশা নিয়েই বিভিন্ন জায়গায় আসেন। যাই হোক, বিভিন্ন জায়গায় থাকাটা বড় কথা নয়, কারণ কথা হচ্ছে যে সে তার কর্মসংস্থার জন্য যে কোনো জায়গায় যেতেই পারে, স্বাভাবিক। তো বিশেষ করে আজকে কিছু কথা বলতেছি এই উদ্দেশ্যেই যেন, কারণ হচ্ছে যে গতকালকে একটা বিষয়ে আসলে নজরে আসলো। সেটা হচ্ছে যে সাজেক থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যে যুগ্ম সাধারণ সম্পাদক যে ছিল শুভ চৌধুরী, তার মর্মান্তিক মৃত্যু। এটা আসলে অনেকের বিবেককে নাড়া দিয়েছে। যাদের বিবেককে নাড়া দিয়েছেন তাদেরকে বলবো বা তাদের উদ্দেশ্যে বলবো যে নেতা বা লিডারদের পিছনে রাজনীতি করে ঘর ছাড়া হয়ে কোনো খোঁজখবর নিচ্ছে না যে লিডাররা, যে নেতারা, তাদেরকে উচিত জবাব দাও। কারণ উচিত জবাব এভাবে দিতে হবে, কারণ তাদের জন্য আজকে এই অবস্থা। কোনো ছাত্র রাজনীতি করে যারা করেছে তারা কোনো কিছু করতে পারেনি, তারা হতাশা নিয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, কর্মসংস্থানের অভাব, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে না। এইসব বিষয় নিয়ে গতকালকের যেই ঘটনায় শুভ চৌধুরীর আত্মহনন, তার এই আত্মহননকে আমি সাপোর্ট করি না। কারণ হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পৃথিবীটা অনেক বড়। শুধু পৃথিবীটা অনেক বড় এটাই বলবো না, বাংলাদেশটাও কিন্তু ক্ষুদ্র হলেও অনেক বড়। কারণ হচ্ছে যে আমরা একটা জেলায় বসবাস করি বা একটা জেলায় আমাদের জন্ম বা একটা গ্রামে, কিন্তু সেখান থেকে জেলাটা অনেকটা বড়। জেলার পর্যায় থেকে যদি আমরা একটু উপরে যেতে চাই, সেটা হচ্ছে যে একটা বিভাগ, সেটাও একটা অনেক বড়। বিভাগের পর পুরো দেশ, অর্থাৎ পুরো বাংলাদেশটাই কিন্তু অনেক বড়, যেখানে আমাদের 16 কোটি প্লাস জনগণ এখন বসবাস করছে। যদি আমরা বাংলাদেশের জনগণ 18 কোটি, কিন্তু কিছু প্রবাসী রয়েছেন। সো সেই ক্ষেত্রে 16 থেকে 17 কোটি জনগণ আমরা এখানে বসবাস করছি। তো ক্ষুদ্র একজন মানুষ, কারণ আপনার হয়তো সমস্যা আপনার এলাকায়, কিংবা আপনার এলাকাটা যখন আপনি ত্যাগ করবেন, তখন আপনার এলাকা ত্যাগ করে দেশের যে কোনো প্রান্তে চেয়ে আপনি চলতে পারবেন। কারণ যে কোনো কর্ম করে আপনি চলতে পারবেন, বাট আপনার আত্মহনন করতে হবে। কেননা আত্মহনন করে যদি আপনি জীবনটাকে উপভোগ না করে জীবনটাকে ত্যাগ করে দেন, তাহলে সেই জীবনে আপনি একবারই পাচ্ছেন। একবারই এই জীবনে ত্যাগ করে গেলে কোথায় যাচ্ছেন আপনি? আপনার হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে। জীবন মানেই যুদ্ধ। সো আমি বলবো, এই জীবন মানে যুদ্ধ যেহেতু, সেই ক্ষেত্রে জীবন পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, নিজে কর্মসংস্থান তৈরি করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, ফাইনালি নিজে চলা। তো এভাবে চলে নিচে চেষ্টা করুন, যে ভুলটা হয়ে গেছে সেই ভুল আর করবেন না। দেন ফাইনালি ভবিষ্যতে কীভাবে চলবেন, এইসব নিয়ে চিন্তাভাবনা করুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর যাদের জন্য আজকে আপনি ঘর ছাড়া, কিংবা যাদের জন্য আজকে আপনার এই পরিস্থিতি, পারলে তাদের সাথে মোকাবেলা করবেন, তাদেরকে উচিত জবাব দিবেন, তাহলেই আপনি সফল। কিন্তু আমার যারা এই ভিডিও শুনবেন বা আমার কথাগুলো শুনে জানবেন, তাদের প্রতি
একটা অনুরোধ থাকবে, কারণ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলে শুনতে পারে বা সকলে জানতে পারে, বুঝতে পারে। কারণ আমার একটা উপদেশ কিংবা পরামর্শ যে যেভাবে নেবেন তার জন্য সেভাবেই হবে। কারণ হচ্ছে যে পরামর্শটা এটাই বলবো, সেটা হচ্ছে যে নিজে কখনো ডিপ্রেশনে কিংবা হতাশা নিয়ে নিজেরা কখনো সুইসাইড কিংবা নিজের জীবনটাকে আত্মহনন করার কোনো চেষ্টাই করবেন না। কারণ জীবনটা খুবই ছোট, এই জীবনটাতে আপনারা উপভোগ করেন অনেক কিছুই, দেখবেন আপনাদের জীবনটা আপনাদের পরিবার নিয়ে, সংসার যাদের আছে তাদের সংসার নিয়ে কিংবা ফ্যামিলির সবাইকে নিয়ে এলাকাতে কোনো একদিন আবার সফলভাবে আপনি অবস্থান নিতে পারবেন। সো পৃথিবী থেকে একবার যদি চলে যান আর কখনোই পৃথিবীতে আসতে পারবেন না। তো আমার পরামর্শ থাকবে সকলের প্রতি এটাই, যে যতই হতাশা হোক না কেন, ওই হতাশা নিয়ে যেই এলাকাতে আপনার সমস্যা হচ্ছে ওই এলাকাটা আপনি ত্যাগ করেন বা আপনারা ত্যাগ করবেন, ওই এলাকাটা দেখবেন জীবনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। ওই হতাশা আর থাকবে না, স্থান ত্যাগ করুন, জীবনটাকে আত্মহননের মাধ্যমে নেওয়া। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, কেউ এই ধরনের কার্যকলাপ লিপ্ত থাকবেন না। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা বা কথাগুলো ভালো লাগে থাকে তাহলে আশা রাখবো শেয়ার করে দিবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যেন জানতে পারে, সকলেই যেন এই আত্মহননের থেকে পিছু চলে আসে বা জীবন নিয়ে তারা ভাবতে পারে। তো সকলের প্রতি ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।